हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेवर जय गुरुदेवर जय गुरुदेवर जय राधा कृष्णेर जय गौर निताई सीतानाथेर जय कृष्ण भक्तेर जय सकल सनातनीदेर हरे कृष्ण। आज आमी जे आलोचना निये आसछि ताहा हलो जीवेर आहारेर साथे तार स्वभाव। जे जे जीव जेरकमई आहार करे तार स्वभावई किन्तु तद्रूपई हय। कारण आमरा एई जगते देखतेछि कत रकमेर जीव आछे, पशु पाखी पोका, এই যে জীবগুলা যে আছে প্রত্যেকটা জীবের খাদ্য কিন্তু আলাদা। যে যেমনই খায় তার স্বভাব কিন্তু তদ্রূপই থাকে। কিরকম? যেমন পশুর মধ্যে সিংহ বাঘ এরা কিন্তু হিংস্র থাকে, তাদের খাদ্য কিন্তু হিংস্রভাবেই ভগবান তাদেরকে দিয়েছে। তারা একজন আরেকজনকে ধরে খায়, তারা কাঁচা মাংস খায় এবং জীবিত এক জীব থেকে হত্যা করে তাকে আহার করে। তাই তারা কিন্তু হিংস্র হয়ে থাকে, তাদের স্বভাব আচরণ সব হিংস্র ভাব থাকে। আবার দেখতেছি আমরা যে কিছু কিছু পশু আছে তারা কিন্তু যে আহার করে তারা কিন্তু মাংসাশী না, তারা গাছ গাছাল ঘাস লতা পাতা এ সমস্ত আহার করে। তাদের কিন্তু মস্তিষ্ক খুবই ঠান্ডা থাকে এবং তারা হিংস্র হয় না। যেমন হাতি কিন্তু খুব শান্ত, তাদের খাবারও শান্ত, তারা গাছ পাতা লতা ফল মূল এগুলো খেয়ে থাকে। তাই তাদের স্বভাবও শান্ত স্বভাব হয়ে থাকে, সহজে কারো প্রতি সেরা আক্রমণ করতে যায় না। আবার আমরা দেখতে আসি কিছু কিছু গৃহপালিত পশু আছে, গরু ছাগল মহিষ, এই গৃহপালিত যেগুলো আছে তারা কিন্তু হিংস্র থাকে না। তারা এই ঘাস লতা পাতা বা যাই হোক মাংসের উপরে তারা নির্ভর করে না। এতে তারা কিন্তু খুব শান্ত স্বভাবের থাকে এবং তাদের ধরন চলন সব কিছুই কিন্তু শান্ত। তাই খাদ্যের উপরে আমি যে বলছি খাদ্যের উপরে তার স্বভাব নির্ভর করে, এই জন্যই বলছি। যেমন পাখি তারা কিন্তু যাই ফসল আদি যাই কিছু ফল মূল খায়, কিন্তু তারা কখনো হিংস্র ভাব নাই। তবে এদের মধ্যে পাখিদের মধ্যে আবার ভাগ আছে, কিছু কিছু পাখি আছে হিংস্র পাখি, তারাও কিন্তু এই মাংসাশী। তারা এক জীব আরেক জীব ধরে খায়। যেই পাখিটা ফল মূল খায় তার কিন্তু স্বভাব একরকম, আর যে পাখিটা দেখা যায় যে সে মাংসাশী এক জীব আরেক পাখি ধরে খায় বা পাখি মাছ এই ধরনের ধরে খায়, এরই কিন্তু স্বভাব কিন্তু তাদেরও হিংস্র থাকে। তাই বলছিলাম
এখন আমাদের মানুষের ব্যাপারে আসি। আমরা মানুষ, এই মানুষ কিন্তু সব ধরনের খাদ্য খাওয়ার উপযুক্ত। তাদের দাঁতগুলা এরকমভাবে তৈরি হয়েছে, সে কিন্তু মাংস খেতে পারে, সে ইচ্ছা করলে ফলমূল খেয়ে থাকতে পারে, ইচ্ছা করলে শাকসবজি খেয়ে থাকতে পারে। এই মানুষের কিন্তু এই খাদ্য, সব রকমের খাদ্যই সে খাওয়ার চেয়ে উপযুক্ত। তবে আমি বলছি কেন, যদি এই মানুষের মধ্যে মাংসশাসী মানুষ যারা যারা মাংস ভক্ষণ করে, তারা কিন্তু মস্তিষ্ক একটি বা শরীরে একটু উত্তেজনার সৃষ্টি হয়, তখন তাদের স্বভাব শান্ত হয় না। আবার যারা মাংস আদি কম খায় বা মাছ খাইলে যাই খাক না কেন, যারা কম আহার করে এই উত্তেজনার জিনিস, শাক সবজি ফলমূল বেশি খায়, তাদের কিন্তু মস্তিষ্ক ঠান্ডা থাকে, তারা যে কোনো কাজ ধৈর্য সহকারে করতে পারে, তাদের কোনো অধৈর্য থাকে না। শুধু এইটা না, আমাদের ভোজনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে তো আসই শান্ত স্বভাব। যদি কৃষ্ণ ভজন বা যে কোনো দেব দেবতার ভজন করতে হয়, প্রথমে তার ভাব শান্ত দরকার। চঞ্চল হলে বা মন যদি উচ্ছৃঙ্খল হয়, সে কিন্তু কোনো কাজে কর্মে এমনকি ভগবানের ভজনে সাধনে সে কিন্তু অগ্রসর হইতে পারে না, তার মনের গতি চতুর্দিকে চলে যায়। তাই শান্ত হবার দরকার আছে। এই শান্ত হতে গেলে আমাদের চলাফেরা সব কিছুই শান্তভাবেই করতে হবে, এবং এই দেহ ইন্দ্রিয়গুলা আমাদেরকে কিন্তু এই খাদ্যের দ্বারাতেই কিন্তু আমরা ইন্দ্রিয়গুলা কিন্তু উত্তেজনা বা বিচলিত হয়। আবার এই ইন্দ্রিয়গুলা কিন্তু খুব শান্ত হয়ে থাকে এই খাদ্যের দ্বারাতে। কিন্তু খাদ্য এমনই একটা বস্তু, যদি সাত্ত্বিকীভাবে খায়, সাত্ত্বিকী আহার বলতে কোনো নিরামিষ বা কোনো কিছু না। আমি কিন্তু এরকম তেমন কিছু বলি নাই যে মাছ মাংস নিরামিষ, এরকম না। যে যেতটুকু পরিমিত যদি সে আহার করে, তাহলে তার শরীর সুস্থ থাকে। যদি শরীরের ভিতরে উত্তেজনা না আসে অত্যাধিক, সুস্থভাবে সে যে কোনো কর্ম করুক, সে কিন্তু শান্তভাবে কর্ম করলে তার ওই কাজে উন্নতি হয়, কারণ তার মন কিন্তু চতুর্দিকে চলে না। আমরা সংসারের কর্ম করলেই কি, সংসারের কর্ম করলে আমাদের শান্তভাবে করলে জ্ঞানের দ্বারাতে আমরা কাজ করতে পারি। ধৈর্য সহ্য, তখন জ্ঞানের বিবেক বিবেচনাকে এদের সাহায্য নিয়ে আমরা কাজ করতে পারি। আর যদি উত্তেজনা বা উচ্ছৃঙ্খলভাবে কাজ করি, তাহলে আমরা কিন্তু কোনো জ্ঞানের দ্বারাতে কাজ করি না, আমরা মনের দ্বারাতে কাজ করি। মন কিন্তু চঞ্চল, তাই এই মনকে কন্ট্রোল করতে হইলে আমাদের দেহটাকে শান্ত রাখতে হবে। যখনই দেহ শান্ত হবে, তখনই আমাদের যত কর্ম আছে সব কর্মে আমরা উন্নতি করতে পারব। তাই যে যাই আহার করুক না কেন, সাত্ত্বিকীভাবে আহার করে। সাত্ত্বিকী অর্থাৎ এরকম মাছের মধ্যে আমরা দেখি এরকম খাবার আছে, কোনো কোনো মাছে উত্তেজনার সৃষ্টি হয়, কোনো কোনো মাছে শরীরের কোনো ক্ষতি হয় না। এরকম দেখে দেখে যারা যে কোনখানে কি উপকার আছে, কিসে কোন শাকসবজিতে কি উপকার হয়, এগুলা যারা বুঝতে পারে, পরিমিত যারা আহার করে, তারাই কিন্তু সুস্থ থাকতে পারে।
সুস্থ থাকার একমাত্র উপায় আহারে। এই খাদ্যের দ্বারা তো এই মানুষ অসুস্থ হয়, আবার এই অনাহারে থাকলেও কিন্তু অসুস্থ হয়। বেশি ভোজন করলে অস্থিরতার সৃষ্টি হয়। তাই পরিমিতভাবে যদি আমরা আহার বিহার করি, তাহলে আমাদের চলার পথ খুব সুন্দর হয়। যেই কর্মই করুক না কেন, তার কর্মে সে অগ্রগতি লাভ করতে পারে। তাই আমাদের সবারই দরকার বা সবারই প্রয়োজন পরিমিত আহার এবং বুঝে শুনে আহার করা। এই যে এতক্ষণ আমি যাই বললাম, আসল উদ্দেশ্য হলো যার যেরকম আহার তার তেমনই কিন্তু চলার পথ তেমনই হয়, আবার যার যেমন আহার তার তেমনই কিন্তু সাধন ভজন চিন্তা ভাবনা ধারা তার কিন্তু তেমনই হয়। হরে কৃষ্ণ। আমি আমার আলোচনা এখানেই বিশ্রাম নিলাম। যদি এতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কথা হলো, যদি আপনাদের ভালো লাগে তাহলে এই আমার এই প্রেম ভক্তির পথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে